নমস্কার দর্শক বন্ধুরা, দ্য গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আজকের মূল বিষয়বস্তু হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এই সমস্যাটি আপনাদের বাগানের অনেক গাছেই দেখা দেয়। আপনারা যারা শখ করে ছাদ বাগান করে থাকেন বা বাড়ির বাগানে বলুন বা বাড়ির উঠোনে বলুন, যারা গাছ লাগিয়ে থাকেন, বিভিন্ন গাছে এই সমস্যাটি হয়ে থাকে। এই কোনো একটি কারণের জন্য হয় না, সাধারণত অনেকগুলি কারণ থাকে যার কারণে আপনাদের গাছগুলি হলুদ হয়ে যায় এবং গাছের পাতাগুলি ঝরে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় গাছের বেশি বয়স হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু গাছের পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এটি খুব একটি কমন এবং প্রাকৃতিক ব্যাপার। এটি তো গাছ বয়স যখন হবে গাছের পাতা অটোমেটিক্যালি ঝরে যায়। হয়তো অনেকেই ব্যাপারটি জেনে থাকবেন, তার জন্য চিন্তার কোনো কারণ নেই। এছাড়া আর বেশ কিছু কারণ রয়েছে যার জন্য গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়। যেমন ধরুন, গাছের বেশি পরিমাণে জল দেওয়া হলে বা খুব কম পরিমাণে জল দেওয়া হলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমাদের গাছে জল দেওয়ার আগে গাছের মাটিটাকে ভালোভাবে দেখে নিতে হবে যে গাছের কতটা জলের প্রয়োজন। গাছের মাটিতে 1 ইঞ্চি আঙুল দিয়ে দেখতে হবে যে গাছের মাটিটা শুকনো আছে কিনা। তারপর আমাদের গাছের মাটিতে সেই অনুপাতে জল দিতে হবে। গাছে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের গাছের পাতাটি ঘষে দেখতে হবে যে গাছের পাতাটি স্যাঁতস্যাঁতে এবং ঘসঘসে লাগছে কিনা, গাছের শিকড় দিয়ে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে কিনা। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো গাছে অতিরিক্ত জল না হওয়ার কারণে গাছের শিকড়টি পচে যেতে বসেছে। তখন আমাদের সেই গাছটিকে তুলে ভালো মাটিতে গাছের শিকড়গুলি কেটে আমাদের গাছটিকে আবার নতুন করে রোপণ করতে হবে। গাছে পোকার আক্রমণ হলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়। যেমন গাছে মিলিবাগ আক্রমণ, স্পাইডার, যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই। গাছে গুঁড়ো পাউডারের মতো এক ধরনের পোকা দেখা যায়। মোমের মতো গাছের পাতার উপরে সাদা প্রলেপ পড়ে। এগুলির থেকে গাছকে যদি রক্ষা করতে চান, তাহলে দ্রুতই যে কোনো পেস্টিসাইড গাছে স্প্রে করে দেবেন এবং অবশ্যই গাছের পাতাগুলিকে জল দিয়ে ভালো করে ধুয়ে দেবেন। গাছের যে পাতাগুলি ফুটো হয়ে গিয়েছে সেই পাতাগুলি আপনারা কেটে ফেলে দিতে পারেন এবং গাছের যে পাতাগুলি হলুদ বা বিবর্ণ হয়ে গিয়েছে সেগুলি আপনারা কেটে দেবেন। তাহলে দেখবেন আপনাদের গাছ আগের মতো সুস্থ এবং স্বাভাবিক হয়েছে। গাছ অনেক সময় পটাশিয়ামের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক গাছে উপরের অংশটা সবুজ থাকে এবং গাছের নিচের দিকের অংশটা হলুদ হয়ে যায়, কিংবা গাছের পাতার চারিপাশটা সবুজ থাকে এবং পাতার মধ্যেখানটা হলুদ হয়ে আসে। সেক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে যে গাছে পটাশিয়ামের অভাব দেখা দিয়েছে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, কলার খোসা ভালোভাবে শুকিয়ে সেটিকে কাঁচি দিয়ে কেটে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। আমি কলার খোসার উপকারিতা বা কলার খোসা দিয়ে কীভাবে সার বানাতে হয় এর আগে শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম, হয়তো আপনারা অনেকে ভিডিওটি দেখে থাকবেন। যাই হোক, কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। আপনারা যদি কলার খোসা গাছে দিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের গাছে পটাশিয়ামের অভাব থেকে গাছ মুক্তি পাবে। অনেক সময় ক্লোরোফিলের অভাবেও কিন্তু গাছের পাতা হলুদ ভাব হয়ে আসে, যার ফলে হয়ে যায় গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের গাছে ইপসাম সল্ট ব্যবহার করতে হবে। এটি আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন, 40 থেকে 50 টাকা কেজি নেয়। প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম মতো ইপসাম সল্ট মিশিয়ে গাছে এটি আপনারা 20 থেকে 25 দিন অন্তর স্প্রে করবেন, যাতে গাছের ক্লোরোফিলের অভাব পূরণ হয়। তখন দেখবেন আপনাদের গাছে সঠিক সময়ে ফুল এবং ফল আসছে। গাছের পাতা হলুদ হওয়ার আরেকটি বিশেষ কারণ হলো রাসায়নিক সার। আমরা অনেকেই গাছে রাসায়নিক সার ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে রাসায়নিক সারের পরিমাণ
যদি আমরা সঠিক মাত্রায় ব্যবহার করতে না পারি, যদি রাসায়নিক সারের পরিমাণ গাছে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে আসতে পারে। তখন আপনাদের কী করতে হবে, গাছে প্রচুর পরিমাণে জল ঢালতে হবে, যাতে আপনি গাছে যে রাসায়নিক সারটি ব্যবহার করেছেন সেটি জলে ধুয়ে চলে যায়। সেক্ষেত্রে আপনাদের এনপিকে সার গাছে ব্যবহার করতে হবে, যাতে আপনি যে রাসায়নিক সারের যে প্রভাবটা গাছে পড়েছে, যাতে সেই প্রভাবটা আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যায়। গাছে সার না দেওয়া, গাছের মাটি তৈরি করার সময় আপনারা খেয়াল রাখবেন গাছের মাটিতে যেন পর্যাপ্ত পরিমাণে সার দেওয়া যায়। যেমন ধরুন গোবর সার বা যে কোনো ধরনের ভার্মি কম্পোস্ট আপনারা গাছে ব্যবহার করতে পারেন। তা না হলে গাছে কিন্তু এরকম সমস্যা দেখা দিতে পারে। অন্তত 2-3 মাস পর পর গাছে আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেবেন, এতে গাছটার পর্যাপ্ত খাদ্য পাবে। অনেক সময় দেখা যায় গাছে পর্যাপ্ত পরিমাণে আলো বা রোদ না পেলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়। গাছের পুরনো পাতা যদি হলুদ হয়ে যায় বা গাছের নতুন পাতা যদি হলুদ হয়ে আসে, সেক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে যে গাছে নাইট্রোজেনের অভাব দেখা দিয়েছে। সেক্ষেত্রে বাজার থেকে আপনারা নাইট্রোজেন যুক্ত যে কোনো ধরনের সার কিনে গাছে দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে গাছে যাতে সারের পরিমাণ বেশি না হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন।